রক্তের সম্বন্ধ ক্যান সামওয়ান প্লিজ টেল মি যে আমাদের এখানে কেন ডাকা হলো? এটা তো আমারও জানা নেই যুবরাজ। এখন ডিকের কিছু জরুরি কথা বলার আছে আমাদের, তাই আমাদের এখানে ডেকেছে। ডিকে আঙ্কেল, উনি কোনো জরুরি কথা বলতে চান নাকি উনি আবার কোনো নতুন নাটক করতে চান? এইবার যদি উনি কোনো নতুন নাটক করেন না মা, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আই এম টেলিং ইউ। রিল্যাক্স বাবা, ও যখন আসবে তখনই জানতে পারবি। কিন্তু আছে কোথায় সরলা? চলো। কি যেন বলে তোমার ভাষাতে? তোর তো খেল খতম এবার বৃন্দা। বৃন্দা ম্যাডাম, যত তাড়াতাড়ি সম্ভব আপনি বৃন্দাবনের টিকিট কেটে নিন, কারণ আজকের পরে তোমাকে শুধুমাত্র ভগবানকেই ডাকতে হবে। কারণ একটু পরেই এই বাড়ি থেকে তোমার যত্ন আত্মি আর তোমার এই নাটকের পরিসমাপ্তি ঘটাবো আমি। শুধুমাত্র একবার যুবরাজ আর প্রভাবতী বৌদি রেকর্ডিংটা শুনে নিলে তারপর তো আর আমাকে কিছু করতেই হবে না। আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র নাটক দেখব। এই পরিবার থেকে আমাকে তুমি ধাক্কা মেরে তাড়িয়ে দিয়েছিলে না? এবার আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব এই বাড়ি থেকে তোমাকে প্রভাবতী বৌদি আর যুবরাজ কেমন ধাক্কা মেরে বের করে দেয়। আর এইবার তোমার বাঁচার আর কোনো চান্স নেই, এই কথার গ্যারেন্টি আমি দিচ্ছি। চলো সবাইকে তোমার সত্যিটা শুনিয়ে আসি। চলো। এই শোনো সন্ধ্যা, তুমি যা কিছুই করো, প্রমাণ আমি আমার হাত থেকে এইভাবে ফসকে যেতে দেবো না। সন্ধ্যা, দরজা খোলো। আরে তোমার হাতে কি হয়েছে নাকি? আবার এই সন্ধ্যা তোমায় কিছু? না 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 শুনি, সন্ধ্যা কিছু করেনি। তুমি প্লিজ ওকে ভুল বোঝো না। আসলে আমি দৌড়ে আসছিলাম, তাই আমার পা পিছলে পড়ে গেছি শুনি, সেই জন্যই হাতে খুব লেগেছে। চলো আমি তোমাকে ফার্স্ট এড করে দিচ্ছি। আমার বিরুদ্ধে প্রমাণ নিয়ে এসেছিল তো ডিকে আঙ্কেল, তাও আবার আমাকে ঠকিয়ে। এবার দেখাও সবাইকে, শোনাও আমার গলার আওয়াজ। ব্যাস মা, অনেক হয়েছে। আধ ঘন্টা ধরে আমরা এখানে পাগলের মতন ওনার জন্য অপেক্ষা করছি। কোথায় গেল ডিকে আঙ্কেল? আই থিঙ্ক আবার মাথা গরম করাতে ওনার খুব ভালো লাগে। বাবা আসলে না মা, ব্যাস, আমি আর কিচ্ছু শুনতে চাই না। অযথা আমি এখানে বসে থাকতে পারবো না, প্লিজ। আর না, ডিকে আঙ্কেলের নতুন কোনো নাটক দেখার আমার কোনো ইচ্ছে রয়েছে। সো তোমাদের যদি ওয়েট করার হয় তোমরা করো, আমি গেলাম। বড়দি শোনো, ওই আমি একটু দেখে আসছি যে ডিকে কোথায় আছে।
আরে আঙ্কেল, আমাদের ডেকে পাঠিয়ে তুমি কোথায় চলে গেছিলে? আর এই তোমার হাতে কি হলো? কিছু না, একটা খুব দরকারি একটা কাজে আমি যাচ্ছিলাম, হোঁচট খেয়ে পা পিছলে পড়ে যাই আর হাতে চোট লাগে। কিন্তু পিকে, তোর তো একটু সাবধানে চলা উচিত। যেখানে সেখানে স্লিপ করে যাস তুই। আসলে কি বলতো, এরকম একটা বয়সে এসে এত বেশি দৌড়াদৌড়ি করা উচিত নয়। এরপর খেয়াল রাখবো। এনিওয়েজ, তুমি তো আমাদের কিছু বলতে চেয়েছিলে। না, তেমন কোনো গুরুত্বপূর্ণ কথা নয় যুবরাজ। হঠাৎ আমার মনে একটা চিন্তা এসেছিল শুনি, ভেবেছিলাম সবার সাথে শেয়ার করি। তারপর নিজেই বসে বসে আমি রিয়েলাইজ করলাম যে এটা ফালতু চিন্তা ছিল, তাই কারোর সাথে ডিসকাস করার কথা আর আমি ভাবিনি। তুমি আর তোমার ভাবনা আঙ্কেল, তুমি যদি নিজের খেয়াল রাখো সেটাই সব থেকে ভালো হবে। প্লিজ। আই উইল। শুনি, চলো। মনে হচ্ছে সন্ধ্যায় কিছু একটা কাণ্ড ঘটিয়েছে। ডিকের মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে ওর কাছে আর রেকর্ডিংটা নেই, আর সুযোগটাও। ওই ডিকের হাতে সত্যিই চোট লেগেছে নাকি, ইউ নো হোয়াট আই মিন। কিছুই বোঝা যায় না ডিকেকে দেখে, কি যে ঘোরে ওর মাথায় সব সময়। হি ক্যান বি ডেঞ্জারাস। আমি তো শুধু তোমার কথা ভাবি। সরলা কাকিমা, তুমি আমার চিন্তা একদম করো না, আমি ঠিক আছি। আর যদি এই ডিকের ব্যাপারে জানতে চাও, ও আমার কিছু করতে পারবে না, বরং আমি ওকে বিপদে ফেলতে পারি। শুধু কিছুক্ষণের জন্য ভুলে গেছিল যে বাঘিনী যতই ঘুমিয়ে থাকুক, কিন্তু কুকুরের কখনো এটা ভাবাও উচিত নয় যে সে বাঘিনীকে শিকার করতে পারে। দেখো, বাঘিনীর মুখের ভেতর হাত ঢোকাতেই কুকুরের হাতটা ভেঙে গুড়িয়ে গেল। তুমি আমার একদম চিন্তা করো না, ঠিক আছে? না সন্ধ্যা, তুমি এই লড়াইটা মাঝ রাস্তায় ছাড়তে পারো না। কিছুক্ষণের জন্য আমি হয়তো একটু ইমোশনাল হয়ে গেছিলাম, আমার উদ্দেশ্য থেকে সরে যাচ্ছিলাম, কিন্তু ডিকে নিজের নোংরা কাজের দ্বারা আবার আমাকে মনে করিয়ে দিল আমার উদ্দেশ্যটা। আমাকে আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতেই হবে। নীরা যতই বেঁচে থাক, কিন্তু তাও যে লোকগুলো ওকে প্রাণে মারার চেষ্টা করেছিল তাদের থেকে প্রতিশোধ নিতেই হবে। এরা আজ পর্যন্ত যত অন্যায় করেছে সব কটার বদলা নিতে হবে আমাকে। সোনি কাকিমা, তুমি কখন এলে গো? ব্যাস এই তো এক্ষুনি। হ্যাঁ, তুমি নিশ্চয়ই কোনো নতুন ফোন দিয়ে আসছো, তাই তো? তোমার মাথায় নিশ্চয়ই কোনো এক নতুন প্ল্যান ঘুরছে প্রতিশোধ নেবার, আর আমি এসে বোধহয় তোমাকে ডিস্টার্ব করে দিলাম, তাই না? সোনি কাকিমা প্লিজ, কি হয়েছে বলো তো তোমার? তুমি কেন এরকম কথা বলছো? তুমি তো সব কিছু জানো, তাহলে হঠাৎ করে এরকম পরিবর্তন কেন? এটা হঠাৎ করে নয় সন্ধ্যা, আমি আগে তোমার সঙ্গে ছিলাম, কিন্তু যেদিন থেকে আমার স্বামী তোমার কাছে ক্ষমা চেয়েছে, আর তার আগে তুমি ওনাকে যথেষ্ট শাস্তি দিয়েছো,
আর এত কিছুর পরেও তুমি সেই ওনার পিছনেই পড়ে আছো, এটা দেখেই আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার সাথে যা যা হয়েছে তার জন্য দায়ী এই বাড়ির সবাই, সবাই মানে প্রত্যেকে। কিন্তু তাও তুমি আমার স্বামীর পেছনে হাত ধুয়ে পড়ে আছো। সন্নি কাকিমা, তুমি খুব ভালো করে জানো এরকম কোনো ব্যাপার নয়। আচ্ছা, তাহলে আজকে ডিকের হাতে চোট লাগলো কি করে? কেন? তোমার স্বামী তোমাকে বলেনি সত্যিটা? আমাকে বলার কোনো প্রয়োজন হয়নি সন্ধ্যা, কারণ আজকে আমি নিজের চোখে সবটা দেখেছি যে কিভাবে তুমি বন্ধ দরজার পিছন থেকে জেনে বুঝে ওর হাতটা চেপে ধরেছিলে। শুধুমাত্র এই জন্যে যে ও নিজের ভুলের ক্ষমা চাইতে এসেছিল তোমার কাছে, আর তোমার কাছে রিকোয়েস্ট করতে এসেছিল যে ওর এইসব ভুলের জন্য জানো তুমি আমার উপরে রাগ না করো। যদি সত্যি সন্নি কাকিমা এই সব কথাগুলো সত্যি হতো, কিন্তু আসল সত্যিটা হলো যে ও আমাদের সম্পর্কটা জুড়তে নয় ভাঙতে এসেছে। তুমি তো সত্যিটা জানতেই চাইছো না সন্নি কাকিমা। ও আমার কাছে ক্ষমা চাইতে আসেনি এখানে, ও আমার কথাগুলো লুকিয়ে রেকর্ড করেছে আর তারপর সেই রেকর্ডিং সবাইকে শুনিয়ে আমাকে ফাঁসাতে চেয়েছে। আমার তো ভাগ্য ভালো যে আমি ঠিক সময় ওর কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে ফোনটা ভেঙে ফেলে দিতে পেরেছি। সন্নি কাকিমা, ও আমার কাছে ক্ষমা চাইতে বা আমাদের সম্পর্কটাকে ঠিক করার জন্য এখানে আসেনি, বরঞ্চ ওই একজন যে আমাদের সম্পর্কটা নষ্ট করতে চাইছে। আমাদের সম্পর্কটা তো ভেঙে গেছে সন্ধ্যা। আজ যা তুমি করেছো তারপর আমাদের সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আর মিথ্যে কথা ও বলছে না, মিথ্যে তুমি বলছো। সন্নি কাকিমা, 4 দিনের ভালোবাসায় তুমি একেবারে অন্ধ হয়ে গেছো। ওই লোকটাকে বিশ্বাস করছো তুমি? ওই লোকটা ডিকে, যে একদম কুকুরের একটা লেজের মতো। ব্যাস, অনেক কথা বলেছো তুমি। আর একবার যদি আমার স্বামীর বিরুদ্ধে একটা কথা বলেছো তাহলে শুধু রেকর্ডিং নয়, আমি নিজে সবার সামনে লাইভ স্টেজ শো এর মতো তোমার সত্যিটা, তোমার আসল চেহারাটা সবার সামনে তুলে ধরবো। আমি সব বুঝতে পেরেছি সন্ধ্যা, কিন্তু ব্যাস আর নয়। এবারে তুমি আমার কথা শোনো। তোমার আর আমার স্বামীর মাঝে এখন আমি আছি। এত বছরের পরে ডিকে আর আমার সম্পর্ক একটা নতুন প্রাণ পেয়েছে। আমাদের দুজনকে আমাদের মতো করে ছেড়ে দাও। ডিকের সাথে তুমি আর এই নোংরা খেলা খেলো না, না হলে পরের বারে তোমাকে আমার স্বামীর কাছে পৌঁছানোর আগে আমার সম্মুখীন হতে হবে। সন্নি কাকিমা, তুমি কেন বুঝতে চাইছো না? ডিকে আঙ্কেল তো এটাই চাইছে। বাহ ডেকে বাহ, লক্ষ্য একদম ঠিক জায়গায় গিয়ে লেগেছে। আমি ভেবেছিলাম যে এই ডিকে আঙ্কেল ভালো হয়ে ফিরে এসেছে, কিন্তু না, ও শুধু আমাকে ফাঁসানোর চেষ্টা করছে না, ও তো সন্নি কাকিমাকেও আমার বিরুদ্ধে করে দিয়েছে। কি করি সন্নি কাকিমাকে, কি করে বোঝাই? সারপ্রাইজ! কি ভাবছো? তোমার জিতে যাওয়া সেলিব্রেট করছো নাকি তোমার হেরে যাওয়ার দুঃখ? জিতে যাওয়া সেলিব্রেট এই জন্য কারণ এই দেখো, আমাকে ধাক্কা মেরে মোবাইল আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে সেটা ভেঙে দিয়েছো। আর হারের দুঃখ এই জন্য কারণ তোমার ফেভারিট সুনি কাকিমা তোমার সঙ্গ ছেড়ে দিয়েছে। হাত ভেঙে গেল, মোবাইল ভেঙে ফেললাম, কিন্তু দাঁত বার করার স্বভাবটা এখনো গেল না। মনে হচ্ছে এবার এই দাঁতগুলো ভেঙে ফেলতে। I like it. I really like your attitude. Never say die attitude. কিন্তু একটা কথা তো সত্যি, তুমি খুব বুদ্ধিমতী মেয়ে। তোমার কাছে কোনো প্রবলেমের সলিউশন থাকুক বা না থাকুক, কিন্তু তোমার এই ছোট্ট মাথায় সব প্রশ্নের উত্তর একেবারে তৈরি থাকে। আর তুমি সফল হও আর না হও, তোমার মাথায় সব সময় কোনো নোংরা পরিকল্পনা চলতেই থাকে। তোমাকে আমি পিকে বলে ভুল করি, তোমাকে অসভ্য জানোয়ার ডাকা উচিত। হার মানতেই চাও না? কিভাবে মানবো সন্ধ্যা? হার কিভাবে মানবো?
কারণ ডিকে যে কখনোই হারতে শেখেনি, আর তাও সে এক মেয়ের হাতে। না না না, এই যে জায়গিরদার পরিবারের একেবারে বিরুদ্ধ কাজ সন্ধ্যা। একজন মেয়ের কাছে হেরে যেতে জাগিরদার পরিবারের সম্মানে লাগবে বুঝি? যেখানে ওদের পরিবারের বংশধরই একজন মেয়েও নয়, ছেলেও নয়। শাট আপ! যুবরাজ আমার প্রতি যতই রেগে থাকুক না কেন, ওর এই অসহায়তা নিয়ে আমি কাউকে কোনোদিনই মজা করতে দেব না। আর তোমরা সবাই মিলে ওর দুর্বলতা লোকানোর জন্যে আমার জীবনটাকে নিয়ে যে খেলা করলে তার কি হবে বলো? আরে যে মানুষগুলোর সাথে ঈশ্বর অবিচার করে থাকেন তাদের বেশি ভয় পাওয়া উচিত ভগবানকে। আর তোমরা তো নিজেদেরকেই ভগবান ভেবে নিয়েছো। কিন্তু আর না, তোমাদেরকে আমি এমন শিক্ষা দেব যে সারা জীবনেও ভুলতে পারবে না। তুমি আমাদের যা শিক্ষা দেবে বা মনে করাবে সেগুলো পরে দেখা যাবে। আরে হ্যাঁ, এত কথাতেই আমি ভুলে গেছি যে আমি তোমাকে কি মনে করাতে এসেছিলাম। তুমি আমাকে ফেলে দিয়ে আমার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে সেটা ভেঙে দিয়েছো। তুমি কি ভেবেছিলে এই খেলা শেষ হয়ে গেছে? না সন্ধ্যা, ওটা তো শুধু একটা ট্রেলার ছিল। গল্প এখনো বাকি আছে বন্ধু, দেখবে? দেখাচ্ছি তোমায়। 1 2 3 বলো, এক একটা করে শোনাবো নাকি একসাথে শোনাবো? আচ্ছা, একসাথে শোনাই। আমি গায়ত্রী দেবীকেও ফোন করেছিলাম, কিন্তু ওনার ফোন অফ ছিল। আমি এসব আর করতে পারছি না, ক্লান্ত হয়ে গেছি আমি সন্ধ্যার বৃন্দার নাটক করতে করতে। যে দিদিরা আমাকে মায়ের মতো ভালোবাসা দিয়েছে তাদের থেকে সরে যাচ্ছি আমি। ওদের সবাইকে হাসির পাত্র করে দিয়েছি আমি পৃথিবীর সামনে। এটা তো কিছুই নয়। আরে আরে আরে, তোমার মধুর গলা এর মধ্যেও রেকর্ডেড আছে। একটা কাজ করো, ফেলে দাও এই সব কিছু, ভেঙে দাও এই সব কিছু, সব প্রমাণ সব নষ্ট করে দাও। তবুও কিচ্ছু এসে যাবে না, কারণ আমার কাছে ব্যাকআপ আছে। আর এমনিতেও এসব কপি করতে আর কত সময় লাগে সন্ধ্যা? যত ইচ্ছা হবে বানিয়ে নেব। এখন তুমি ভাবছো যে ডিকের কাছে সমস্ত প্রমাণ আছে, তাহলে আমার সাথে কথা বলে সময় নষ্ট কেন করছে? পুরো পরিবারের সামনে গিয়ে সমস্ত সত্যি কেন শুনিয়ে দিচ্ছে? না 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 সন্ধ্যা, এত তাড়া কিসের? তুমিও এখানে আছো, আমিও এখানে আছি, ধীরে ধীরে করব সবকিছু। এই যে দেখো না, তুমি ডিকে দিনের পর দিন চাকরের মতো কাজ করাতে তুমি বাধ্য করেছিলে। ঘরের চাকরদের সামনে আমাকে নিয়ে মজা করেছিলে, আমাকে আমার বাড়িতেই চুরি করতে বাধ্য করেছিলে। আর তার উপর তুমি যুবরাজের সাথে মিলে আমার ওপর চাবুক মেরেছিলে। যতক্ষণ পর্যন্ত আমি এই সমস্ত কিছুর বদলা না নিচ্ছি, এই রেকর্ডিং শুনিয়ে ততক্ষণ কোনো লাভ নেই। এনিওয়ে, অনেক কথা বলে দিয়েছি। নাও লেটস গেট ডাউন টু বিজনেস। যদি তুমি চাও যে আমি গিয়ে এই রেকর্ডিং যুবরাজ, পুরুষোত্তম দাদার প্রভাবতী বৌদিকে না শোনাই, তাহলে তোমাকে আমার সব কথা শুনতে হবে সন্ধ্যা। তুমি মদের নেশাতে সরলা বৌদিকে নাচিয়েছিলে না? এবার তুমি আমার এক একটা ইশারাতে নাচবে সন্ধ্যা। এখন যদি তুমি আমার কথা মানতে চাও, তাহলে হ্যাঁ বলে সম্মতি জানাও, আর নইলে আমার সাথে চলো। বলো হ্যাঁ কি না।
তুমি প্লিজ প্লিজ এই রেকর্ডিংটা কাউকে শুনিও না। তুমি আমাকে যা বলবে আমি সেটা করতে রাজি আছি। বলো আমাকে কি করতে হবে। তুমি কি বলছো আমি ঠিক করে কিছু বুঝতে পারছি না, একটু জোরে বলো না। তুমি যা বলবে আমি সেটা করতে রাজি আছি। বলো আমাকে কি করতে হবে। ফাইনালি ফাইনালি খাঁচায় পাখি ধরা পড়েছে। না না, পাখি নয়, পাখি নয়, খাঁচায় আছে বাঘিনী, আহত বাঘিনী।